তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক করব। যেমন ১ নম্বর অঙ্কে বলা হয়েছে, ঠিক আছে, কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? তো আমাদের আসল সংখ্যাটি মানে কত সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে কোনো সংখ্যার মানে আসল সংখ্যাটা দেওয়া নাই, ঠিক আছে। কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? আসল সংখ্যাটি আমাদের বার করতে বলা হয়েছে। তো আমাদের কি করতে হবে? দেখো যে আমরা যে প্রসেস বা পদ্ধতি ফলো করে এটা আমরা সমাধান করব, মানে আসল যে টাকাটা সেটা বার করব, সেটা হচ্ছে এই যে 30 আছে না, 30 আমরা এখানে লিখবো, ঠিক আছে। 30 লেখার পর আমাদের যেটা করতে হবে, নিচে এরকম দাগ টানবো, দাগ টানার পর নিচে লিখবো 60%, ঠিক আছে। 60% লিখলাম, মানে পার্সেন্টেজ লিখার দরকার নাই, শুধু 60 লিখবো। তাহলে 30 হলে মানে 30 টাকাটা উপরে লিখছি আর পার্সেন্টেজটা নিচে লিখবো, দিয়ে গুণিত চিহ্ন দিয়ে আমরা 100 লিখবো, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি করলে দেখা যাবে যে আমরা যদি 20 দিয়ে কাটাকুটি করি, 20 3 এ 60 আর 20 5 এ 100। আর কি যাবে কাটাকুটি? হ্যাঁ যাবে। 3 1 এ 3, 3 0 এ 0, মানে 3 10 এ 30। কাটাকুটি হলো। এবারে আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। 10 আর 5 এ গুণ করে দিতে হবে, কারণ এইখানে গুণ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই সাইডের গুলো গুণ করে দিতে হবে, আমাকে উপরের সংখ্যাগুলোকে পাশাপাশি আছে গুণ করে দিতে হবে। তা 10 আর 5 যদি আমি গুণ করি কত হবে? 10 5 হবে 50। তাহলে আসল সংখ্যাটি, তাহলে আমাদের আসল সংখ্যাটি হবে 50, ঠিক আছে। তারপরে অঙ্কটা বলেছে, ২ নম্বর অঙ্কটা বলছে যে ৬২৫ টাকার ৮% সমান কত? আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ৬২৫, এটা আমরা লিখবো। লেখার পর আমাদের এই ৮% বার করতে বলা হয়েছে। ৮ আমরা এখানে উপরে লিখবো আর নিচে লিখবো আমার 100। 100 লেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কাটাকুটি করতে হবে, ঠিক আছে। তো কাটাকুটি কিভাবে করব? দেখো যে ২৫ দিয়ে কাটাকুটি করব ৬২৫ কে, এবং এই ১০০ কে আমরা কাটাকাটি করব, ঠিক আছে। দেখো 25 4 এ কত হয়? ১০০। তারপরে এটা আমরা কাটাকুটি করব। 25 একে 25, 25 দুগুণে হয় ৫০, ৫০ ৬০, ১০ ১২ ১২৫, 25 আম আ 25 আর এদিকে ৫০ ৬০, ১০ ১১ ১২ ১২৫, মানে 25 ৫ এ ১২৫, 25 ৫ এ ১২৫, মানে 25 25 এ ৬২৫ হয়। তারপরে ৪ ৪ দুগুণে ৮ হয়। তাহলে আমরা কি করব? সেটা হচ্ছে 25 দুগুণে ৫০, ঠিক আছে। এটা আমরা গুণ করে দিলাম ৫০। মানে ৬২৫ টাকার ৮% হচ্ছে ৫০ টাকা। তারপর দেখো ৩ নম্বর অঙ্কটা। ৩ নম্বর অঙ্কটায় বলছে যে ১০০ টাকার ৫০% কত? এটা খুবই সহজ। তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। তোমরা এটা না দেখে করার চেষ্টা করো। আমি তবু এখানে করে দিচ্ছি, তোমরা না দেখে এটা করবে। ১০০ আমরা লিখবো। ১০০ লেখার পর আমাদের ৫০% বলেছে বার করতে। ৫০% উপরে লিখবো, ৫০ উপরে লিখবো আর নিচে লিখবো 100, ঠিক আছে। ১০০ ১০০ কেটে দিলাম, তাহলে থাকছে শুধু ৫০। তাহলে হয়ে যাবে আমাদের কত? ৫০ টাকা। মানে ১০০ টাকার ৫০% হচ্ছে ৫০ টাকা।